সুপ্রিয় সুধী, শুভেচ্ছা নেবেন। আজ আপনাদের সাথে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র, রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বিষয়ের খ বিভাগের বিগত সালের প্রশ্নগুলো শেয়ার করব। তো চলুন প্রশ্ন তালিকায় যাওয়া যাক। উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটি 2014, 16, 19 ও 21 সালের প্রশ্ন। সংসদীয় সরকারের বৈশিষ্ট্যগুলো লিখো। এটি 2014 সালের প্রশ্ন। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? এটি 2014, 16, 18 ও 21 সালের প্রশ্ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ নীতি বলতে কি বোঝো? এটি 2014, 16, 18, 19, 20 ও 22 সালের প্রশ্ন। ব্রিটিশ সংবিধানের উৎস সমূহ কি? এটি 2014 ও 20 সালের প্রশ্ন। বিচার বিভাগীয় পর্যালোচনা কি? এটি 2014, 16, 19 ও 22 সালের প্রশ্ন। মার্কিন সংবিধানের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এটি 2014 সালের প্রশ্ন। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বোঝো? এটি 2014, 16 ও 20 সালের প্রশ্ন। সাংবিধানিক সরকার বলতে কি বোঝো? এটি 2015, 20 ও 22 সালের প্রশ্ন। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটি 2015 সালের প্রশ্ন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও। এটি 2015, 18 ও 21 সালের প্রশ্ন। যুক্তরাষ্ট্রীয় সরকার কি? এটি 2015, 17, 20 ও 22 সালের প্রশ্ন। প্রথা বলতে কি বোঝায়? এটি 2015, 17 ও 21 সালের প্রশ্ন। রাজা কোনো অন্যায় করতে পারেন না, ব্যাখ্যা করো। এটি 2015, 17 ও 19 সালের প্রশ্ন। মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? এটি 2015, 18, 20 ও 22 সালের প্রশ্ন। মার্কিন সিনেটের 2টি ক্ষমতা উল্লেখ করো। এটি 2015 সালের প্রশ্ন। গণতন্ত্র বলতে কি বুঝো? এটি 2016, 18 ও 20 সালের প্রশ্ন। ব্রিটেনের সংবিধান অলিখিত কেন? এটি 2016 সালের প্রশ্ন। রাজার মৃত্যু হয়েছে, রাজা দীর্ঘজীবী হন, এই প্রবচনটি ব্যাখ্যা করো। এটি 2016 সালের প্রশ্ন। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। এটি 2017 সালের প্রশ্ন। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? এটি 2017 সালের প্রশ্ন। নির্বাচক মণ্ডলী কি? এটি 2017 ও 19 সালের প্রশ্ন। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লিখো। এটি 2017 সালের প্রশ্ন। মার্কিন সিনেটের গঠন লিখো। এটি 2017 ও 21 সালের প্রশ্ন। সরকারের সংজ্ঞা দাও। এটি 2018 সালের প্রশ্ন। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি? এটি 2018, 19 ও 20 সালের প্রশ্ন। রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না, ব্যাখ্যা করো। এটি 2018 ও 22 সালের প্রশ্ন। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বোঝায়? এটি 2019 সালের প্রশ্ন। মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে কি বোঝায়? এটি 2019 সালের প্রশ্ন। জনমতের সংজ্ঞা দাও। এটি 2021 সালের প্রশ্ন। আইনের শাসন বলতে কি বোঝো? এটি 2021 সালের প্রশ্ন। ক্যাবিনেটের একনায়কতন্ত্র বলতে কি বোঝো? এটি 2021 সালের প্রশ্ন। শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? এটি 2022 সালের প্রশ্ন। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটি 2022 সালের প্রশ্ন। তো মোটামুটি 2014 থেকে 2022 সাল পর্যন্ত এই কটি প্রশ্নই রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বিষয়ের খ বিভাগের প্রশ্ন হয়েছে। এই প্রশ্নগুলো ধরে এর উত্তর জানার মধ্য দিয়ে আমরা যেমন বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের ধারণা পাবো,
একইভাবে ওই রাজনৈতিক সংগঠনগুলো বিশেষ করে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে কাজ করে তারও একটা বিশদ ধারণা পাবো। যারা ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট, যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তারা তো পরীক্ষার প্রশ্ন হিসাবে পড়বেই। পড়ার জন্য তাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাথে যারা রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে চান, বিশেষ করে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠন বা ব্যবস্থা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে তাদের আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। তারা আমার সাথে থেকে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাবেন এই আশা প্রত্যাশা রেখে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।